হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে করের যে বিভাজন এটা কে করে? এটা করে হলো কি অর্থ কমিশন। তিনি করে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ট্যাক্স যে রেভিনিউটা আসে সেটা ডিভাইড করে হলো কি অর্থ কমিশন। ঠিক আছে, এটা উল্লেখ আছে সংবিধানের 280 ধারায়, এই কথাটি উল্লেখ আছে। ঠিক আছে, তারপরে কোন দুই পরিকল্পনার মধ্যে পরিকল্পনা বিরত ছিল? কোন দুই পরিকল্পনার মধ্যে পরিকল্পনা বিরত ছিল? তৃতীয় এবং চতুর্থ পরিকল্পনার মধ্যে পরিকল্পনা বিরত ছিল। বিষয়টা হলো গিয়ে 1966 সালে 19 থেকে 1969 সাল পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ পরিকল্পনার মধ্যে 3 বছরের পরিকল্পনার বিরতি ছিল। মানে পরিকল্পনা মানে প্ল্যানিং কমিশন যেটা। নেক্সট প্রশ্ন, যে সামগ্রিক অভ্যন্তরীণ উৎপাদন মানে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ডোমেস্টিক প্রোডাক্ট এর মধ্যে পার্থক্য কী? এর মধ্যে পার্থক্য হলো গিয়ে নেট পরোক্ষ কর, নেট যে পরোক্ষ কর সেটা। ঠিক আছে, দেন তারপরের প্রশ্ন, কোন তহবিলে বিভিন্ন কর থেকে সংগৃহীত অর্থ জমা করা হয়? কোন তহবিলে বিভিন্ন কর থেকে সংগৃহীত অর্থ এটা জমা করা হয়? এটা হলো গিয়ে ভারতের সঞ্চিত তহবিল। ঠিক আছে, ভারতীয় সংবিধানের ধারা 266 অনুসারে সমস্ত রাজস্ব সংচিত তহবিলে জমা করা হয়ে থাকে। এরপরে অর্থ কমিশনের গঠনের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদের প্রয়োজন হয়? অর্থ কমিশন এটা গঠনের জন্য সংবিধানের 288 এই অনুচ্ছেদটি প্রয়োজন হয়। ঠিক আছে, এবার দেখো 6, কোন যন্ত্রের সাহায্যে দেশান্তর এবং গ্রিনউইচ সময় নির্ধারণ করা যায়? কোন যন্ত্রের সাহায্যে দেশান্তর এবং গ্রিনউইচ সময় নির্ধারণ করা যায়? এটা হলো গিয়ে ক্রোনোমিটার এই যন্ত্রের সাহায্যে হয়ে থাকে। ক্রোনোমিটার হলো একটি যথাযথ সময় পরিমাপকারী যন্ত্র যা নৌ চলাচলে দেশান্তর নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে। 7 নম্বর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক আছে, যা 1944 সালে গঠিত হয়েছিল IMF। ঠিক আছে, 1944 সালে। ভারতের কোন দেশের সঙ্গে সবচেয়ে ছোট স্থলসীমা রয়েছে? ভারতের কোন দেশের সঙ্গে সবচেয়ে ছোট স্থলসীমা? এটা হলো গিয়ে কোন দেশের সাথে? আফগানিস্তান সঠিক উত্তরটি হবে। ঠিক আছে, 106 কিলোমিটার। তারপরে পুরীর বিখ্যাত রথযাত্রা উৎসব কোন দেবতার উদ্দেশ্যে উদযাপিত করা হয়? শ্রী জগন্নাথ ঠাকুরকে উদ্দেশ্য করে এই রথযাত্রা এই উৎসবটা উদযাপিত হয়। এটি হলো গিয়ে ভারতের অন্যতম একটা বৃহৎ উৎসব। 10, লাস্ট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ছোপমণ্ডলের মানে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা হলো গিয়ে 8 থেকে 18 কিলোমিটার। ঠিক আছে, এবার একটু রিভিশন করে, ভূপৃষ্ঠ থেকে ছোপমণ্ডলের উচ্চতা 8 থেকে 18 কিলোমিটার। যে পুরীর যে বিখ্যাত রথযাত্রার যে উৎসব সেটা কোন দেবতার তার উদ্দেশ্যে উদযাপিত করা হয়? সেই উৎসবটা এটা হলো গিয়ে জগন্নাথ দেবতারকে উদ্দেশ্য করে এই রথযাত্রাটা উদযাপিত করা হয়ে থাকে। ভারত আফগানিস্তানের সাথে সবথেকে কম বর্ডার শেয়ার করে। নেক্সট প্রশ্ন, সেটা হলো 106 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, IMF-এর সদর দপ্তর কোথায় আছে? এটা হলো গিয়ে ওয়াশিংটনে আছে। ঠিক আছে, যেটা কিনা 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন যন্ত্রের সাহায্যে দেশান্তর ও গ্রিনউইচ সময় নির্ধারণ করা হয়? এটা হলো গিয়ে ক্রোনোমিটার এই যন্ত্রের সাহায্যে। অর্থ কমিশন গঠনের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদের প্রয়োজন হয়? 280, আর্টিকেল নম্বর 280। ঠিক আছে, 280, কোন তহবিলে বিভিন্ন কর থেকে সংগৃহীত অর্থ জমা করা হয়? এটা হলো গিয়ে ভারতের সঞ্চিত তহবিল। ঠিক আছে, এটা কোন আর্টিকেলে আছে? 266 নম্বর আর্টিকেলে বলা আছে। ঠিক আছে, সামগ্রিক আন্তর্জাতিক উৎপাদন এবং নেট ডোমেস্টিক প্রোডাক্ট এর মধ্যে পার্থক্য কী? এর মধ্যে পার্থক্য হলো নেট পরোক্ষ কর। ঠিক আছে, তারপর দুটো পরিকল্পনার মধ্যে পরিকল্পনা বিরত ছিল। কোন দুই পরিকল্পনার মধ্যে পরিকল্পনা বিরত ছিল? সেটা হলো কি তৃতীয় এবং চতুর্থ যে পরিকল্পনার মধ্যে, দুটো পরিকল্পনার মধ্যে তৃতীয় চতুর্থটা পরিকল্পনাটা বিরত ছিল। সেটা হলো কি 1966 থেকে 1969 সাল পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ পরিকল্পনার মধ্যে 3 বছরের পরিকল্পনার বিরতি ছিল। কয় বছরের? 3 বছরের। ঠিক আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে করের যে ডিভিশন হবে এটা ডিসাইড করে কে? অর্থ কমিশন। ঠিক আছে, আর্টিকেল নম্বর 280 আন্ডারে। ঠিক আছে, আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।